মিহিরের কথা শুনে মিশু হেসে উঠল। মেহবিন একবার মিশু আরেকবার মিহিরের দিকে তাকালো, তারপর সে নিজেও হাসলো। তখন আরবাজ আর মাইশা এলো। সবাই মিলে একসাথে হাওয়াই মিঠাই খেলো। বিকেল হওয়াতেই এখন মেহবিন বাড়ি ফিরবে সবাই খেতে যেতে বললেও মেহবিন থাকলো না। মিহিরকে যেতে বললেও মেহবিন বলল ড্রাইভার নিয়ে আসবে, এত কষ্ট করে মিহিরের যেতে হবে না। অতবার ড্রাইভারের সাথে মেহবিন ফিরল। গাড়িতে উঠতেই মেহবিনের ফোন বেজে উঠল। ফোনটা মুখরের। ও কানে নিতেই শুনল। মুখরের এমন কথায় মেহবিন অবাক হওয়ার কথা থাকলেও সে অবাক হলো না। সে শান্ত ঘরেই বলল, অনুষ্ঠানটা কবে রেখেছে সেটা বলুন, নাকি আলবি ভাইয়ার বিয়ের দিনই একেবারে? মেহবিনের কথায় মুখর অবাক হয়ে বলল, না, তবে আপনার কথা শুনে বুঝেছি সেরকম কিছু হতে পারে। ও আচ্ছা, আলভির বিয়ে তো 7 দিন পর। তবে চাচা চান আগেই আলাদাভাবে আমাদের সকল আত্মীয় স্বজন ও পরিচিত জনকে ডেকে তোমার পরিচয় করাতে। নাফিয়াপুর বিয়ে তো এখনো হয়নি তাহলে? তাতে কি, বিয়ে তো ঠিক হয়ে গেছে। তাই হয়তো দাদিজান তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে চাইছে। সবকিছুর পেছনেই কোনো না কোনো কারণ থাকে, তবে এবার শুধু এই কারণটাই লাগছে না। যাই হোক, অনুষ্ঠানটা কবে রেখেছে? 3 দিন পর। আর হ্যাঁ, তোমার বাপের বাড়ির লোকজনও কিন্তু থাকবে এখানে। ভালো তো। মেহবিন দেখলো মাহবুব সারিয়ার ফোন ধরেছে, তাই মেহবিন বলল, এখন ফোনটা রাখুন, বাবা ফোন করেছে। তোমার বাবা নাকি আমার বাবা? আজ একটা কথা রাখুন তো, আপনার বাবা ফোন দিচ্ছে। রাখলাম, আল্লাহ হাফেজ। বলে মেহবিন মুখের ফোন কেটে দিল। তারপর মাহবুব সারিয়ারের ফোনটা রিসিভ করে সালাম দিল। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? মাহবুব সারিয়ার জবাব দিলেন, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিছু বলার জন্য তোমায় ফোন দিছিলাম। জি বলুন। আমি জানি না মুখর তোমাকে জানিয়েছে কি না, তবুও আমি বলছি। মা 3 দিন পর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন তোমার জন্য। আপনি কি বাড়িতে বাবা? হ্যাঁ, বাড়িতেই। তাহলে আমার জন্য অনুষ্ঠানটা যে রেখেছেন তার কাছেই দিন। মাহবুব সারিয়ার হেসে আসিয়া খাতুনের হাতে ফোনটা দিল। এতক্ষণ লাউডস্পিকারে ছিল বলে তিনি শুনেছেন, তাই তিনি ফোন নিয়ে বললেন, আবার আমারে লাগবো কেন? একজন কইতেছে তাতে কি হইতেছে না? মেহবিন মুচকি হেসে বলল, না, হচ্ছিল না। সে তো আমার উপর কোনো ধারা জারি করেনি, করেছিলেন তো আপনি। তাই সেই ধারা উঠিয়ে নেওয়ার জন্য আপনি বেশি প্রয়োজনীয়, তাই নয় কি? হ, মুখে আল্লাহ ভালো বুলি দিছে, তাই কইয়া যাইতে পারলা। যাই হোক, আসল কথায় আসি। 3 দিন পর তোমার আসতে হইব আমাগো বাড়ি নাতবউ হিসেবে, তাই সময় মতো আইয়া পইরো। যদি না আসি তো? তাইলে তোমারে আর বাড়ি উঠামো না, মুখরে আরেকটা বিয়া করামো। মেয়ে তো আপনার আশেপাশেই আছে, করিয়েন। হুদাই আমার মতো মেয়ের জন্য অপেক্ষা কেন করবেন? ওই মেহু, হুশ কইরা কথা কইস, সামনে পাইলে ঠাস কইরা থাপ্পড় দিতাম তোরে। আচ্ছা, এই যে বললেন, কেন যেন মনে হচ্ছে আপনার সাথে আমার পরের সাক্ষাতে থাপ্পড়ই খেতে হবে। মেহবিনের কথায় আসিয়া খাতুন একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সন্ধ্যায় অনুষ্ঠান, নাতবউ সঠিক সময়ে আইসো। ইনশাআল্লাহ। খালি ইনশাল্লাহ নাক, ইনশাল্লাহ আমি যাব। ইনশাআল্লাহ বললাম তো দাদিজান, মানে কি হলো বলেন তো? আল্লাহ যদি চান। এখন এমন কিছু হলো আমি যেটা পারলাম না, তখন কি হবে বলেন তো? তুই আসবি মেহু, তোর জন্যই এই অনুষ্ঠান, আর তোর অপেক্ষায় অবসান। মেহবিন দীর্ঘশ্বাস ফেলে বলল, আল্লাহ হাফেজ দাদিজান, নিজের খেয়াল রাখবেন। বলেই মেহবিন ফোন রেখে দিল। মেহবিনের অদ্ভুত লাগছে, সাথে অস্থিরতা। ওদিকে আসিয়া খাতুনও ভাবছেন। মেহবিনের কথায় অন্য কিছু ছিল। মেহবিন বাইরের দিকে নজর দিল, প্রকৃতি দেখতে লাগলো। মেহবিন নিজেই জানে না কিসের জন্য অপেক্ষা নিতে চাইছিল, আর কিসের জন্য এই অপেক্ষার অবসান হলো। অতীত। আসিয়া খাতুনকে যে সাহায্য করেছে তাকে পরের দিন দুপুরে দাওয়াত করে খাওয়ানোর ইচ্ছে হলো। মেহবিন প্রথমে দাওয়াত রাখতে ইচ্ছে পোষণ না করলেও পরে দাওয়াতটা রাখতেই হলো। মেহবিন তাড়াহুড়ো করে ওর ব্যাগটা আসিয়া খাতুনের কেবিনে রেখে গিয়েছিল, সেটা নিতে আসতেই তাকে দাওয়াত রাখতে হলো। মা পূজার আসলাম শাহরিয়ার বাদে আর সবাই হাসপাতালে এসেছেন আসিয়া খাতুনের জন্য। আসিয়া খাতুন বললেন,
দেখো আমি জানি তুমি এইসবের জন্য আমার সাহায্য করো নাই, মন থেকেই করছো, কিন্তু আমারও ইচ্ছা তোমারে আমার বাড়িতে খাওয়ানোর, তাই তুমি আর না কইরো না। মেহবিন হেসে বলল, না দাদি, তেমন কোনো ব্যাপার নেই। আসলে আমি কোথাও যেতে কমফোর্টেবল না। সমস্যা নাই, আমার নাতি মুখর তোমারে কাল তোমার বাড়ি থেকে নিয়ে আইবো। তোমার বাড়ির ঠিকানা দাও। আসলে দাদি, আমি হলে থাকি, আর দাওয়াতটা না রাখলেই কি নয়? কথাটা শুনে মুখর আর আসিয়া খাতুন দুজনেই মেহবিনের দিকে অদ্ভুতভাবে তাকালো। আসিয়া খাতুন বললেন, না না, রাখলেই নয়। তুমি কি আমার মতো বুড়ো মানুষের কথা রাখতে পারবা না? না, আসলে আমি কারো বাড়িতে তেমন যাই না তো, তাই। যাও না, আমার বাড়িতে কাল যাইবা। তোমার নাম্বারটা দাও, কাল মুখর তোমারে নিতে আসবো। হলের সামনে আইসা ফোন দিব, ওর ফোন পাইলে তুমি চইলা আইসো নিচে। দাদি, আর একখান কথা না। মেহবিনের আর কি অতপর নাম্বারটা দিতেই হলো। মুখর নাম্বার সেভ করার জন্য মেহবিনের দিকে তাকিয়ে বলল, আপনার নামটা কি মিস? মেহবিন মুস্কান। এইটুকু বলেই মেহবিন বিদায় নিয়ে চলে গেল। এদিকে মুখর ফ্যাল করে তাকিয়ে রইল, ওর নামটাও জানতে চাইলো না। এমনকি ওর দিকে ভালোভাবে তাকায়নি পর্যন্ত মেয়েটা। হুট করে আসিয়া খাতুনের কথায় মুখরের ধ্যান ভাঙল। মেয়েটা খুব ভালো তাই না নাতি? অমায়িক ব্যবহার। মুখর আনমনেই বলে উঠল, অমায়িক এর সাথে অসামাজিকও? আমি ওনার নাম জিজ্ঞেস করলাম, অথচ উনি আমার নামটা জিজ্ঞেস করা তো দূর, ঠিকভাবে তাকালেনও না। কিছু কইলা নাতি? না, কিছু না দাদিজান। মা, কাকামণি, চলো বাড়ি যাই। আলভি সব কাগজপত্রের কাজ শেষ করে এসেছে। বাড়ি চলে গেল সবাই। রাতে শাহরিয়ার পরিবারের সবাই গোল টেবিলে বসলো মেহবিনকে নিয়ে। আসিয়া খাতুন মুখরকে মেহবিনকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে বলল সে কখন আসবে, সেই সময় জেনে ওকে আনতে যাবে। মুখর আচ্ছা বলে চলে এলো। নিজের রুমে এসে মুখর ভাবছে কল দেবে কি না, আবার ফোন দেওয়াটাও জরুরি। শেষমেশ 9টার সময় ফোন দিল। এদিকে মেহবিন পর্যন্ত পড়েছিল আনমোন নাম্বার থেকে কল দেখে প্রথমবার ধরল না। মুখর দ্বিতীয়বার আবার দিল, তাও ধরল না। মুখর ভাবলো আরেকবার দিয়ে আর দেবে না, সে আবার দিল। এবার মেহবিন ধরে সালাম দিল। আসসালামু আলাইকুম। মুখর হেসে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। যাক, অবশেষে ফোনটা ধরলেন। কে? আমি মুখর শাহরিয়ার। মেহবিন অবাক হয়ে বলল, মুখর শাহরিয়ার আবার কে? আরে, যার দাদিকে আপনি আজ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, যাকে আপনাকে কাল আনতে যাওয়ার কথা। মেহবিন এবার চিনতে পারলো। ও বলল, ও আচ্ছা, সাদা পাঞ্জাবিওয়ালা আপনি? মেহবিনের সাদা পাঞ্জাবিওয়ালা শুনে মুখর অবাক হলো। ও তো ভেবেছিল মেহবিন ওকে দেখেইনি, কিন্তু ও কী রঙের পাঞ্জাবি পরেছে এটা শুনে অবাকই হলো। ও বলল, জি, আমি সে। ও আচ্ছা, তা ফোন দিয়েছেন কেন? কাল কখন আপনাকে আনতে যাব এটা জানাতে বললো দাদিজান, তাই জানার জন্য ফোন দিলাম। আমাকে আপনাদের বাড়িতে নেয়ার এত উৎসাহ কেন, বুঝলাম না তো। কারণ আমরা মানুষের শুকরিয়া আদায় করতে জানি। কাল কখন আসবো বলুন। কাল আমাদের 3টা ক্লাস আছে, একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, 1:15-তে শেষ হবে। আপনি না হয় ক্লাস শেষেই আমায় নিয়ে যান, আমাকে আর ফোন করার দরকার নেই। মানে আপনি হলে গিয়ে ফ্রেশ হয়ে তৈরি হয়ে তারপর আমাদের বাড়িতে আসবেন না? প্রশ্নটা করে মুখর নিজেই আহাম্মক হয়ে গেল। আর যখন বুঝতে পারলো কি বলছে, ও তৎক্ষণাৎ বলল, সরি, আসলে ডোন্ট বি, এরকম প্রশ্ন করা স্বাভাবিক, বাট যেহেতু আমি কোথাও যাচ্ছি তাহলে ভালোভাবে তৈরি হয়ে যাওয়া উচিত। তবে আমি তো আর কোনো বিয়ে বাড়িতে যাচ্ছি না যে সেজেগুজে তৈরি হতে হবে। আর না, আমাকে দেখতে আসছে, সেখানে এত সাজগোজের কি দরকার? নর্মালভাবে আমি যেভাবে ক্যাম্পাসে আসি, যেভাবে গেলেও সমস্যা তো দেখছি না আমি সেভাবে। মেহবিনের কথা শুনে মুখর মনে মনে বলল, শুধু অসামাজিক না, নিরামিষও। মেয়ে হয়েছে তাও সাজে অ্যালার্জি, মানে কি একটা নিরামিষ। মুখে বলল, ও আচ্ছা, তাহলে কাল একটা বিষে দেখা হচ্ছে। ইনশাআল্লাহ। বলে মেহবিন ফোন রেখে দিল। এদিকে এভাবে রেখে দেওয়ার মুখর একটু মনে মনে ক্ষুব্ধ হলো। ও ভাবতে লাগলো মেয়েটা এমন কেন। সকালবেলা উঠেই মুখর নিচে এসে দেখলো মেনু নিয়ে ডিসকাস হচ্ছে।
মুখর কিছুই বলল না। দুপুর হতেই মুখর ধূসর রঙের পাঞ্জাবি আর সাদা পায়জামা পরে মেহবিনকে আনতে গেল। মেহবিন ক্লাস শেষ করে বাইরে বের হতেই দেখলো কয়েকটা মেয়ে গেটের দিকে তাকিয়ে কী যেন বলছে। তা দেখে মেহবিন নিজেও সেদিকে তাকালো। কালকের ছেলেটাকে দেখতে পেল। ও এগিয়ে গেল ওর দিকে। যাওয়া দেখে সব মেয়ে আর চোখে ওর দিকে তাকালো। মুখর মেহবিনকে দেখলো ধূসর রঙের একটা আবায়া আর হিজাব পরেছে। নিজের দিকে তাকাতেও ও নিজেও অবাক হয়ে গেল। মেহবিন এগুতেই মুখর বলল, অবশেষে এলেন। আপনি তো বলেছিলেন একটা 15তে ক্লাস শেষ। একজনের থেকে কিছু নোট নেওয়ার ছিল, কয়েকদিন পর তো এক্সাম, তাই 10 মিনিট লেট হলো, সরি। ইটস ওকে। তা কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? জি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাওয়া যাক। মেহবিন গাড়ির পেছনে দরজা খুলে বসে পড়ল। এদিকে মুখর হতভম্ব হয়ে গেল। মেয়েটা কি ওকে ড্রাইভার বানাচ্ছে? ও গাড়িতে গিয়ে বসলো। ও কিছু বলবে তার আগে মেহবিন বলল, দেখুন, আমি পেছনে বসেছি বলে ভাববেন না আমি আপনাকে ড্রাইভার বানাচ্ছি বা আপনাকে অপমান করছি। হয়তো ভাবতেই পারেন আমি অসামাজিক, তাতে অবশ্য আমার কিছুই যায় আসে না। তবে আমি আপনার পাশে বসতে ইচ্ছুক নই, তাই পেছনে আসার, তাছাড়া কোনো পূর্ব পরিচিতও নই। আমরা যে ধাপ করি আমার আপনার পাশের সিটে বসতে হবে, আমি মনে করি পাশের সিটে বসতেও কিছু জিনিস থাকা উচিত। আমার বা আপনার মাঝে তেমন কিছুই নেই। মুখর ওকে এইটুকুতেই বুঝে ফেলেছে, তাই খুব একটা অবাক হওয়ার এর হলো না। সে আয়নায় মেহবিনের দিকে তাকিয়ে বলল, ইটস ওকে। বলেই গাড়ি স্টার্ট করলো। আধ ঘন্টা বাদে পৌঁছে গেল সারিয়ার ভিলায়। মেহবিনকে দেখে মিসেস মাহফুজ এগিয়ে এলেন, ওকে নিয়ে বসালেন। মেহবিন আসিয়া খাতুনের কথা জিজ্ঞেস করলেন। নাফিয়া ওকে নিয়ে আসিয়া খাতুনের রুমে নিয়ে গেল। আবার নিচে আসলো। মুখর সবার সাথে মেহবিনের পরিচয় করিয়ে দিল। মাহফুজ সারিয়ারের মেহবিনকে কেমন চেনা চেনা লাগলো, তাই তিনি বললেন, আচ্ছা, তুমি সেই দিনের মেয়েটা যে আমাকে সাহায্য করছিলে? মাহফুজ সারিয়ারের কথায় সবাই মেহবিনের দিকে তাকালো। মেহবিন মুচকি হেসে বলল, জি আঙ্কেল, আমি এসে তুমি হাসপাতাল থেকে কোথায় চলে গিয়েছিলে? আমার কিছু জরুরি কাজ ছিল তাই গিয়েছিলাম। অবশ্য পরে এসেছিলাম আমি, তখন আপনি চলে গিয়েছিলেন। তখন আসলাম সারিয়ার বললেন, তোমরা দুজন কি নিয়ে কথা বলছো আমাদেরকেও বলবে? মাহফুজ সারিয়ার বললেন, আর বলিস না, একটা তথ্য নেওয়ার জন্য ওদের কলেজের প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতে গেছিলাম। কথা বলে বের হতেই কিছু দূর এগোতেই বুঝতে পারি আমার সুগার ডাউন হচ্ছে। নিজের ব্যালেন্স রাখতে পারছিলাম না, পড়ে যেতে নিলাম। তখন কেউ আমাকে ধরলো, আর সেটাই ছিল এই মেহবিন। ও ধরে আমায় একটা জায়গায় বসালো, আমি বসলাম। হয়তো সুগার ডাউন হচ্ছে। ও আর ব্যাগ থেকে চকলেট বের করে দিল। চকলেট খেয়ে একটু ভালো লাগলো। ও একজন সিনিয়র ডাক্তারের কাছে নিয়ে গেল, তারপর চলে গেল। আমি তাকে আমার সমস্যার কথা বলছিলাম। বাইরে বের হয়ে দেখি সে নেই। আমারও কাজ ছিল, তাই বেশ দেরি না করে চলে আসি। আমি ভাবতেই পারিনি ওর সাথে আমার আবার দেখা হবে। মিসেস মাহফুজ সারিয়ার মেহবিনের হাত ধরে বললেন। মেহবিন হেসে বলল, মানুষ হয়ে মানুষের সাহায্য করা তো কর্তব্য আমাদের, এতে ধন্যবাদে কি আছে? তাছাড়া আমি একজন মেডিকেল স্টুডেন্ট, আমার আলাদা দায়িত্ব আছে। তখন মাহফুজ সারিয়ার বললেন, অনেক কথা হলো। কটা বাজে দেখেছো? মেয়েটাকে খেতে দাও। সবাই খাবার টেবিলে বসলো আর একসাথে খেলো। মেহবিন চলে যাবে বলল, সবাই বলল সন্ধে পর্যন্ত থাকতে। আসিয়া খাতুনও নিজের কাছে নিয়ে ওকে আটকে দিলেন। মেহবিন সবার সাথে বিকেল পর্যন্ত কাটালো। তারপর এবার বলেই দিল সে এখন বাড়ি ফিরবে। এবার আর কেউ মানা করলো না। মুখরকে নিয়ে আসতে বলল। মেহবিন এবারও পেছনের সিটে বসলো। মুখর এবার কিছুই বলল না, গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণ পর মুখর বলল, আপনি কোন ইয়ারে এখন? এই তো ফার্স্ট ইয়ারের কিছুদিন পর পরীক্ষা। সেকেন্ড ইয়ারে উঠবেন তার মানে? জি। আমি এবার মাস্টার্স করছি। ও আচ্ছা। মুখর আর মেহবিনের মাঝে আর কোনো কথা হলো না। মুখর হলের গেটের সামনে গাড়ি থামালো। মেহবিন যেতে নিল, তখন মুখর অস্ফুট স্বরে বলল, কেউ নামিয়ে দিলে মানুষ ধন্যবাদ তো দেয়। মুখরের কথায় মেহবিন শুনতে পেয়ে থেমে পেছনে তাকালো আর বলল, আপনি যেটা করেছেন সেটা আপনার দায়িত্ব এবং কর্তব্যের খাতিরে করেছেন, তাই অহেতুক ধন্যবাদ কেন দেব? বলেই মেহবিন চলে গেল। এদিকে মুখর আহাম্মকের মতো বসে রইল।
কিছুক্ষণ পর বলল, অসামাজিক মেয়ে একটা। অতীত শেষ, আর পরের পর্ব থেকে বর্তমানে ঘটনা শুনতে পাবেন।